হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো? আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক করা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না বলো, তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর পুজোও করে নেবো, সেটা তোমাদেরকে একটু শেয়ার করবো। আজকে আসবে রেসিপি ভিডিও। তো তোমাদের রেসিপি ভিডিওটা কী রেসিপিতে চলে দেখতে দেখো, তার আগে আমি পুজো করেছি সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। আর বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক করা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো কিছুদিন যাবতীয় আমি যাবতীয় বলতে 2-3 দিন হয়তো আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা, কিছু কারণবশত বা কোনো ব্যস্ততার কারণে। তো চলো বন্ধুরা, এবার থেকে ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করবো একই টাইমে, যেমন আমি 2টা থেকে 2:30 থেকে 3টের মধ্যে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো কন্টিনিউ করে দিও আর একটু স্কিপ করো না। আর যারা আমার পুরোনো বন্ধুরা ছিল তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন বন্ধু করছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি তোমার চ্যানেল ভিজিট করতে চাই, তো সবাই দেখতে থাকো আমার পুজো কীভাবে করলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু জাস্ট পুজো করে উঠলাম, তারপর ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই, যেহেতু আজকে ব্লগ ভিডিও দেবো না, তবু একটু এই ভিডিওটা দিলাম, ঠাকুরকে একটু দর্শন করো তোমরা। তারপর আজকে কিছু রেসিপি শেয়ার করবো বন্ধুরা। তো কী রেসিপি শেয়ার করবো সব কিছুই দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে, ভিডিওটার মাধ্যমে। তো চলো বক বক না করে আমার ভিডিওটার সাথে জুড়ে থাকো, ভিডিও জুড়ে থাকো তোমরা। তো চলো দেখতে থাকো, আর সবাই এইভাবে আমাকে ভালোবাসা দিও। আমিও তোমাদের ভালোবাসাতে এগোতে চাই, আর তোমাদেরকেও আমি ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবো। তো চলো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা ভুলো না। আর নতুন ভিডিও আর নতুন বন্ধু যারা আসছো, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ফুল ওয়াচ করে। তো চলো দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো বন্ধুরা। গুড মর্নিং, চলে আসলাম সকালবেলা একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করবো কচুলতিগুলোকে। আমি দেখো বন্ধুরা, আমি কচুলতিগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, আর এটা করবো আমি পুরোটাই কিন্তু সর্ষে বাটা দিয়ে। তো আজকে সম্পূর্ণ নিরামিষ কচুলতির রেসিপি। তো তোমরা অনেকেই কচুলতি বিভিন্ন রকমভাবে খেয়েছো, আর আজকে দেখো আমি অন্যভাবে করছি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এদিকে দেখো তেল গরম করছি, বেশি তেল লাগবে না, একদম অল্প তেলে কী সুন্দর কচুলতি বানাবো। দেখো 5 ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর কচুলতিগুলো সেদ্ধ করে রেখে সেটা জল থেকে একদম তুলে নিয়ে দেখো এটা আমি নাড়িয়ে চলে নেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের যারা নিরামিষ খাও তাদের খুব ভালো লাগবে। আর আমি এই ফার্স্ট টাইম এই সর্ষে দিয়ে কচুরলতি বানালাম, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। এর আগে পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আর চিংড়ি মাছ, এটা অনেকেই খেয়েছো কচুর সরি এইটা আবার ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে। তো চলো, যেটা আজকে আমি পুরো নিরামিষভাবে দেখাচ্ছি, তো চলো এটা পুরো সম্পূর্ণ নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু না। তো চলো, আর এটা দেখো ভেজে নিচ্ছি। তো তোমাদের দেখে গেছি, এটা কিন্তু বেশি আমার ভাজতে হবে না মনে হয়, যেহেতু আমি এটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, এই জন্য এটা কিন্তু অনেকটাই নরম নরম ভাব হয়ে গেছে। তো চলো, এটা ভাজা ভাজা হয়ে গেলে পরে বন্ধুরা এর মধ্যে আমি কী কী অ্যাড করছি একটু তোমরা দেখে নাও। খুব সামান্য জিনিস লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, তার সাথে লবণের পর দিয়ে দেবো হলুদ দেওয়ার পর দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করিনি। তো তোমরা যদি চাও কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো বন্ধুরা, যেহেতু আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো তার জন্য। তো চলো, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিই। তারপর আমি এটাতে কিন্তু মিষ্টিও অ্যাড করবো। তোমরা যারা যারা মিষ্টি খাও অবশ্যই মিষ্টিটা দেবে, আর যারা মিষ্টি খাও না তারা স্কিপ করে দেবে বন্ধুরা, ঠিক আছে? তো চলো, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর তোমরা এটা একবার হলেও ট্রাই করো, আশা করি ভালো লাগবে। সেটাতে কিন্তু আমি আমাদের 4 জনের মতোই করছি, যেহেতু শাশুড়ি মা সেদিনকে বাড়ি ছিল না, তার জন্য আমি রান্নাটা করলাম, আর ভাবলাম যে রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো। তো দেখো, আমি কিন্তু অল্প করে দেখো সামান্য দিয়ে দিয়েছি, ওই সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, তার সাথে দেখো হালকা একদম অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দেখতে পাচ্ছ ভালো করে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু যে সর্ষে বাটার যে জলটা ছিল ওই কাপের ওই জলটা অল্প অল্প করে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা দেবো, কিন্তু একটু সিদ্ধ করার জন্য। দেখেছো আমি নাড়তে নাড়তে কিন্তু দেখো অলরেডি আমার কিন্তু এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো তোমরা যারা এখনও ট্রাই করো নি কচুরলতি সর্ষে দিয়ে, তো প্লিজ একবার ট্রাই করো। দেখো আমি কিন্তু জলটা দিয়ে দিলাম, এই মশলা দেওয়া জলটা দিয়ে দেওয়ার পরে দেখো এটা কিন্তু আরও খুব সুন্দর হয়ে গেছে। আর 1 কাপ জল দিলে হয়তো বেস্ট হতো। তো আমি এটাতে জল দিয়ে দেবো একটুখানি সেদ্ধ হওয়ার জন্য, যাতে একটু ভালো লাগে খেতে। তো তোমরা এটা একবার খেয়ে দেখো বন্ধুরা। তো আশা করবো যে তোমাদের সবারই ভালো লাগবে, এটা আঙুল চেটে খাবে। তো আমার হাজব্যান্ডের তো খুব ভালো লেগেছিলো যথারীতি। তো আমি ফার্স্ট টাইম করলাম এই কচুলতির রেসিপিটা, তাই ভাবলাম যে আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। তো এটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, নিজে রান্না করেছি বলে না, সবাই বলে যে খুব ভালো হয়েছে। তাই দেখো জল দিয়ে দিয়েছি এটা। তো এটাকে আমি দেখো ঢেকে দেবো বন্ধুরা, ঢেকে দিয়ে একদম ফিরে আসছি, ঠিক আছে, 4-5 মিনিট পর। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কেউ স্কিপ করবে না। যদি কেউ স্কিপ করো সব কিছুই মিস করে যাবে একদম। তো চলো আমি একবার নামিয়ে টেনে ফিরে আসছি। তো চলো দেখতে থাকো। এরকম বন্ধুরা আমার দুর্দান্ত সুস্বাদু একদম নিরামিষ কচুরলতি রেসিপি রেডি। তো কেমন লাগলো কমেন্টে জানো, আর আশা করি ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবে, পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো সময়। তখন ভালো থাকবে, টাটা বন্ধুরা।